বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ নানামুখী চক্রান্তে মেতে উঠেছে ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী সরকারকে এতটা ক্ষেপ্ত দেখা যায়নি। কিন্তু এখন কি এমন হলো যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে মোদী প্রশাসন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করব না। বাংলাদেশকে নতজানু আর ব্যর্থ রাষ্ট্রে প্রমাণ করার উদ্ভট খেলায় মেতে উঠেছে ভারত। কিন্তু ভারতের জানা নেই ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এমন কঠিন ইস্পাত ঐক্যে মিলিত হয়েছে যে মোদীর বাংলাদেশ বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলা খুব কঠিন নয়। এতদিন শেখ হাসিনা দেশকে বিভিন্ন ধোঁয়া তুলে বিভাজনের মাধ্যমে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল, যে কারণে মোদী সহজেই তার অঙ্গরাজ্যে পরিণত করতে পেরেছিল। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা আদায়ের সময় ভারত সহযোগিতা করেছিল এই কথা বলে এতদিন বিভিন্নভাবে সুবিধা নেয়ার চেষ্টা করেছে ভারত। মূলত এই অজুহাতে বাংলাদেশকে তারা একটা করদ রাজ্যে পরিণত করেছিল, যার মূল হাতিয়ার ছিল হাসিনার সরকার তথা আওয়ামী লীগ। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পাওয়ার পর পাল্টে গেছে চিত্র। পরোক্ষভাবে ভারতের আগ্রাসন দেখে দেশের মানুষের চোখ খুলে যাওয়ায় ভারত বিরোধিতায় সোচ্চার এখন গোটা জাতি। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যত ভারত বিদ্বেষী সে তত বড় দেশপ্রেমী। এই মানসিকতা ধারণ করছে দেশের কোটি কোটি তরুণ সমাজ। মূলত ভারতের আসল রূপ প্রকাশ্যে এসেছে ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তারের পর। হাসিনার দোসর হিসেবে পরিচিত ইসকন তথা চিন্ময়কে গ্রেপ্তারের বিষয়কে ইস্যু বানিয়ে সংখ্যালঘু নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করছে বহির্বিশ্বে। এই ঘটনাকে পুঁজি করে ভারতের বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করতেও দ্বিধা করেনি কট্টর উগ্রবাদী হিন্দুরা। কিন্তু হঠাৎ ভারতের এই উত্তেজনার মূল কারণ কি? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর চীনের প্রযুক্তিগত সহায়তায় লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের সরকারের এই অবস্থা। বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত হবে। ভারতের চিকেন নেকের এত কাছে বিমান ঘাঁটি নির্মাণের এই খবর ছড়িয়ে পড়ার পরই মূলত মাথা খারাপ হয়েছে ভারত সরকারের। দেশটির 7 সিস্টার্সের এত কাছে বা ভারতের নিরাপত্তার জন্য এই বিমান ঘাঁটিটি তাদের জন্য অত্যন্ত হুমকি হিসেবেই মনে করছে ভারত, যে কারণে চরম দুশ্চিন্তায় মোদী সরকার। ডক্টর ইউনূসের রাজনীতির কাছে মোদীর রাজনীতি যে নস্যি তা বুঝে ফেলায় বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্তে মেতে উঠেছে ভারত সরকার। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।